ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সাতবর্গ বাজারে একই স্থানে দুই গ্রুপের পৃথক সভাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। রোববার বিকালে একই স্থানে দুই গ্রুপের সভা অনুষ্ঠিত হওয়ার ঘোষণা পায় পুলিশ। একদিন আগে ইসলামপুর পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা বিষয়টি জানতে পেরে দুই পক্ষকেই আলাদা স্থানে সভা করার পরামর্শ দেন। এক পক্ষ আগামী ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভার আয়োজন করলেও পরবর্তীতে তারা সভার স্থান পরিবর্তন করেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তবে অপরপক্ষ সাতবর্গ স্কুল, মসজিদ ও বাজারের পুকুর ভরাটের প্রতিবাদে সভা করেন সাতবর্গ বাজারেই। এ সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাত পর্যন্ত পুলিশ ঘটনাস্থলেই ছিলেন। আমাদের প্রশাসনের যে আইসি সাহেব উনি বসলো যে উনাদেরও একটা প্রোগ্রাম আছে, সেই হিসাবে তো টিউনু স্যার 144 দ্বারা জারি করছে, বা আমরাও এই প্রশাসনের পক্ষ থেকে আমরা আইন শৃঙ্খলার অবনতি হিসাবে আমরা কেউ করতে দিব না। তখন কইলাম যে ভাই সাহেব, এটা তো এদের ব্যক্তিগত ব্যাপার, এরারটা তো এরা অন্য এলাকা তো করতে পারে বা পরও করতে পারে, আর আমাদের এটা হলো রাষ্ট্রীয় ব্যাপার, আমাদের দলীয় ব্যাপার, সেই হিসেবে আমাদের তো করে না। এরপরে উনি আমাদেরকে সবিনয়ভাবে অনুরোধ করছে যে ভাই, যেহেতু একটা আইন শৃঙ্খলার আমরা সন্দেহ পোষণ করতেছি, সেই হিসেবে আপনার একটা ইয়েতে বাইন্ডিংসের ভিত্তি একটা গড়ের মধ্যে করেন। আমরা উনাদের আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখা উনাদের কথার মূল্যায়ন করতে যাই আমরা এইভাবেই প্রস্তুত নিছি। এরপরে আমাদের এই হামলা জুলুম হয়েছে। তারা আওয়ামী লীগের মিটিং করার জন্য সিদ্ধান্ত নিছে। এই সিদ্ধান্তটা যখন আমাদের ইসলামপুর পুলিশ ফাঁড়ি আইসি মহোদয় অবগত হয়, তখন উনি এবং আমাদের আজকে বিএনপির একটা ৭ নভেম্বরের প্রস্তুতি পরামর্শ সভা কথা ছিল সাতবর্গ বাজারে। তখন দেখা গেল যে তারা আওয়ামী লীগারে একটা মিটিং রাখছে বারোগড়িয়া গ্রামে, আবার আমাদের একটা মিটিং হবে সাতবর্গ। এখন হয়তো এখানে একটা হট্টগোল বা একটা দ্বন্দ্ব হইতে পারে, একটা কিছু ঘটনা অঘটন ঘটতে পারে। সেই হিসেবে ওনাদের প্রশাসনের পক্ষ থেকে এটা উভয় পক্ষের মানে 144 হিসেবে মানে নিষিদ্ধ করছে যে আপনার উভয় পক্ষই মিটিংটা পোস্টপোন করে বন্ধ করেন। এরপরে দেখা গেল যে না, তারা মিটিং করার মতো সেই প্ল্যান নিছে। পরবর্তীতে তারা প্রশাসনের লোক জানতে পারে, যখন সাতবর্গ বাজারে আসে তখন এই মুহূর্তে অতিরিক্তভাবে তারা আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের কিছু পোলাপান, আমাদের আরও দলীয় নেতাকর্মী যারা আছেন তাদের সামনাসামনি সাক্ষাতেও পুলিশের উপর, আমাদের এই সাব ইন্সপেক্টর মামুন সাহেবের উপর অতিরিক্তভাবে তারা হামলা করছে। এমনকি প্রশাসনের তারা ঠেলা ধাক্কা কিলঘুষি পর্যন্ত দেওয়ার উপক্রম করছে। ঘটনার এক পর্যায়ে ইসলামপুর পুলিশ ফাঁড়ির এসআই মামুনকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। তারা আমাদের উপরে অতর্কিত করে, আমাকে আহত করে এবং লাথি বুস্টা মারে। আমি আমার সহ আবার 2জন কনস্টেবল আছে, তাদেরকে ফার্স্ট এড দিয়ে আমি হাসপাতালে ফার্স্ট এড দিয়ে এখন আইনগত অবস্থার জন্য আমি প্রস্তুত থাকি। আইনগত নিষেধ ছিল, এটা আইনগত নিষেধ ছিল। নিষেধ থাকার যেহেতু এটা কয়েকদিন যাবত এটা আর কি, আর এটা কি আমাদের কি আমরা টহলগত ডিউটি অবস্থায় ছিলাম, তারা আমরা থাকা পরিস্থিতিতে তারা আমাদেরকে বাধা সৃষ্টি করে আর কি। আমি ফার্স্ট এড নিয়েছি, এখন পুরকা দিন আর কি। খবর পেয়ে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। আজকে সাতবর্গ বাজারে দুইটি বিবদমান পক্ষের একই সময় এবং একই স্থানে সমাবেশ থাকার কারণে আইন শৃঙ্খলার অবনতি এড়াতে আমরা গতকাল রাতে উভয় পক্ষকে নিবারণ করি, তাদেরকে আমরা নিষেধ করি এবং উভয় পক্ষই আমাদের কথা দিয়েছিল যে তারা একই সময় এবং একই দিনে একই স্থানে সমাবেশ করবে না। আমরাও আশ্বাস্ত ছিলাম, কিন্তু আজকে একটি পক্ষ যারা 7 গ্রামের বাসিন্দা নামে একত্রিত হয়ে সমাবেশ করেছে, যেটা আমি মনে করি যে আইন শৃঙ্খলার ব্যত্যয় ঘটছে। সায়েম আক্তার, ডেইলি সান।